ভাইরে, আমাদের ভাইরালের দাদা দেশে নাই, মামলা খেয়ে আমেরিকা লুকিয়ে আছে। আবার আমাদের ভাইরালের বাপটাও দেশে নাই, সেও মামলা টামলা খেয়ে আমেরিকা লুকিয়ে সুন্দরভাবে বউ বাচ্চা নিয়ে সংসার করছে আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়াচ্ছে। যেখানে ভাইরালের বাপ দাদা দুইটাই দেশে নাই, সেখানে বাংলাদেশের ভাইরাল সেকশন কিভাবে ভালো থাকবে? বাংলাদেশের ভাইরাল সেকশনটা আসলে ভালো নাই ভাই। আমি বেশ কয়েকদিন যাবতীয় খেয়াল করে আসছি যে আগে ভাইরালে যে মজাটা পাওয়া যেত, এখন কোনো কিছু ভাইরাল হলে সেই মজাটা আর পাওয়া যায় না। এমনকি প্রমোশন, শোরুম উদ্বোধনটাও ঠিক আগের মতো নেই। আগে 2 দিন পরপর শোরুম আল হাসান আর ডিগবাজি কিং মাস্টার জায়েদ খান যেই হারে শোরুম উদ্বোধন করে আলোচনায় থাকছে, সেই হারে বর্তমানে কেউ আলোচনায় থাকতে পারছে না। তবে তাই বলে শোরুম, রেস্টুরেন্ট, মার্কেট উদ্বোধন কি বন্ধ হয়ে গেছে? না ভাই, আগের মতো উদ্বোধন হচ্ছে, কিন্তু কেউ তাদের মতো ট্রলের শিকার হয়ে সমালোচিত হচ্ছে না। অন্যদিকে শোরুমের মালিকদের থেকে শোরুমগুলোই বেশি হতাশায় ভুগছে। তাদের চাপা কান্না কেউ শুনতে না পারলেও আমি শুনতে পাচ্ছি। এমনকি উদ্বোধনী লাল ফিতা ও কেচিও ভাইরালের বাপদাদার হাতে ছোঁয়া না পেয়ে অনেকটা ডিপ্রেশনে আছে। তারা শুধু কথা বলতে পারছে না বলে সবাই বেঁচে যাচ্ছে, অন্যথায় তারা সবকিছু চুরমার করে দিয়ে তারাও একদিন আমেরিকা চলে যেত। আপনি একবার চিন্তা করে দেখুন, আগে ক্রিকেটের মাঠে কয়েকদিন পরপরই ভাইরালের বাপ কোনো না কোনো কিছু করে ভাইরাল হতো। কখনো আম্পায়ারের সাথে তর্ক করে ভাইরাল হতো, আবার কখনো স্ট্যাম্পে লাথি দিয়ে ভাইরাল হতো, আবার কখনো কখনো খেলার মাঠে থেকে লুকিয়ে শোরুম উদ্বোধন করতে গিয়ে ভাইরাল হতো। এমপি নির্বাচন করতে গিয়ে ধৈর্যের ইতি টেনে ভক্তদের পিটিও ভাইরাল হতো। কিন্তু বেচারা এখন দেশে না থাকায় তেমনটা ভাইরালে তাকে পাওয়া যায় না। আবার ভাইরালের দাদা মিস্টার জায়েদ খানের কথাই চিন্তা করেন, লোকটা ভাইরাল হওয়ার জন্য কি না করত। গুলিস্তান থেকে ঘড়ি কিনে নিয়ে বলতো এটা রোলেক্স ঘড়ি, দাম জিজ্ঞেস করলে বলতো কেন বলবো। আবার বিভিন্ন জায়গায় লজ্জা শরমের মাথা খেয়ে 2 পা আকাশে তুলে ডিগবাজি দিত। এত মানুষ তাকে ইন্টারভিউতে ডেকে নিয়ে অপমান করত, কিন্তু তিনি সেসব অপমান গায়ে লাগাতো না। তার এই ডিগবাজি এতটাই ফেমাস ছিল যে মোস্তফা সরোয়ার ফারুকী তার সিনেমার প্রচারের জন্য মিস্টার জায়েদ খানকে দিয়ে ডিগবাজি দেওয়াতো। কিন্তু সময়ের পরিবর্তনে এখন ভাইরালের বাপদাদা দুইজনই দেশ ছাড়া। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, ভাইরালের বাপদাদা দেশে নাই তাতে কি হয়েছে? ভাইরালের চাচু সালমান মুক্তাদির তো ঠিকই দেশে আছে, সে কি দেশের ভাইরাল সেকশনকে এগিয়ে নিয়ে যেতে পারছে না? সত্যি বলতে, কোনো একটা মাইয়ার ইস্যু ভাইরাল হলে আগে যেরকম সালমান মুক্তাদিরের সাথে কানেক্ট হয়ে যেত, সেরকম কানেক্ট এখন আর হয় না। তাই এখন আর ভাইরাল বিষয়ে মজা নেই আ রাহা হ্যায়। এদের দুজনের মতো ভাইরাল কাজে লাগিয়ে, সমালোচনা টলকে কাজে লাগিয়ে লং টাইম নিজেদের বিক্রি করে টাকা ইনকাম কেউ করতে পারে নাই বাংলাদেশে। এই যে কয়দিন পরপর ভাইরাল ব্যক্তি আসে আবার হারিয়েও যায়, এই যে মধু মধু করে তরমুজ বিক্রি করা ব্যক্তিও এখন অভিনয় করে, হয়তো এক সময় আবার হারিয়েও যাবে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, ভাইরাল আর সমালোচনাকে কাজে লাগিয়ে বাংলাদেশে এই দুইজন রাজ করে গেছে, তারপর আর কেউ এভাবে রাজ করতে পারবে বলে মনে হয় না। তবে সামনের দিনগুলো জায়েদ খান, বিজ্ঞাপন আল হাসানের খালি জায়গা পূরণ করবে আপনাদের গোলাম হোসেন।